এসব মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে পরকালমুখী করেছেন, তার একটি বড় মাধ্যম জানো। এই ছেলে, ওই ছেলেটা বসে ওখানে কি করছে, দাঁড়িয়ে আছে কেন? তোমার কানে কথা আসে না? এই ছেলেরা, এই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, যদি ওইদিকে জায়গা না থাকে, যে ডানে ফাঁকা জায়গা আছে, একটু এখানে এসে বসবেন। আপনাকে বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী কথা বললে সাহাবিগণকে বসতে বলতেন, এটা আল্লাহ রাসূলের নীতি ছিল। যখনই তিনি কথা বলতেন তখন সাহাবিগণকে বসতে বলতেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে এ কথাই ঠিক, আজ হোক আর কাল হোক। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তা আল্লাহ রাসূল উত্তরে বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান। সবচেয়ে বুদ্ধিমান কে? তো এইটা উত্তর, যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান। মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। আমি যখন মরণ একদিন আসবে এ বইটা লিখলাম, তো আমাদের পাশের এক উচ্চশিক্ষিত মাস্টার বললেন, মরণ একদিন আসবে এটা তো কমন কথা, তুমি এই নামে বই লিখলা কেন? তা আমি বললাম পড়েন। তো কিছুদিন পরে দেখা হয়ে বলছে, তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি, 10 বার। তো আমার জীবনে আমি যত বই পড়েছি তাতে এই বইটাই আমি 1 নম্বরে রেখেছি, উচ্চশিক্ষিত মানুষ। মরণ একদিন আসবেই। মানুষের জীবন একেবারেই অস্থায়ী, আর যা উপার্জন করেছে তা 4 ভাগে ভাগ। যা খায় তা পায়খানা, মা কালা ফাফনা। যা খেলো তা নষ্ট হলো, যা পরে তা পুরাতন হলো, মালাবেসা ফাবলা। 3 মা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। 4 অমাসেওয়াজ আলেকা ফাহজাহেবুল্লিন্নাস, যেটা ছেড়ে যাবেন সেটা মানুষে ভাগ করে নেবে। স্বাভাবিক গতিতে ভাগ করবে, না হয় মারামারি করে ভাগ করবে, না হয় মামলা করে ভাগ করবে। ভাই ভাই হলে হতে পারে, যেভাবে হোক প্রয়োজনে মারামারি করে ভাগ করে নেবে। আমাদের গ্রামে বাপ মরার কিছুদিন পরে বাড়ির সব কিছু ভাগ করা শুরু করলো, তো এক পর্যায়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। ঢেঁকিটা একজনকে দিয়ে দিবে, এটা তারা মেনে নিতে পারেনি। যা আপনি রেখে যাচ্ছেন তা ভাগ হবেই, এ কথাই ঠিক। অতএব জীবনের নাম হলো মিছে মিছে, আছে আর নেই। একদিন দেখেছিলাম বয়স 40, তাই দেখি আজ 60। হঠাৎ দেখি ও আর নেই, তার নাম বয়স। সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহর নবী মরণকে যে স্মরণ করে। আল্লাহর নবী বললেন, ফাকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মউত। পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে। আপনার নরসিংদী বাবুবাজার, তাই না, বাবুরহাট একটা বড় দোকান নিবে, এটা তার স্বাদ। ও একটা ভ্যান কিনবে, এটা তার স্বাদ। তো এইটাকে কেটে দিল কি? মরণ। মরণ আসলো, স্বাদ মিটে গেল। তা আল্লাহ রাসূল বলছেন, যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো, সেটার নাম মরণ। আল্লাহ রাসূল একবার বললেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম। মরণ স্মরণ করো, কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে। কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে। কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। দলবদ্ধভাবে কবরের পাশে দোয়া চলবে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম
জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। অমাদ্রাকা মাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয়। জাহান্নাম বলতে আগুনের এক খণ্ডকে বোঝানো হয় জাহান্নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এইটা আবার কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বাইবানিয়াত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু, ডাক দেয় ওকে, মান তাওয়াল্লা, যে উল্টা মুখে চলে যায়, কথা মানে না। ফাজামা ও আওয়া, ফাআওয়া, টাকা পয়সা গুনে গুনে রাখে, খরচ করে না, হিসাব নিকাশ করে একত্রিত করে, এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দিবে। জাহান্নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। অতমান জাগুসা, কাঁটাযুক্ত খাদ্য, ও আযাবান আলিমা, আর কষ্টদায়ক শাস্তি, জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের শত্রু। লিত্তগিনা মাআবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, ধোকাবাজ, লুটতরাজ, রাহাজানি করে, জোর জুলুম করে বাড়িঘর দখল করে, মানুষকে জেল হাজতে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা
আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়ে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু আল্লাহ রাসূল বলেন, এদওয়ান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না সাখরাতাল লাযীমা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাবি ফি কারিহা বাদা সাবিনা আম। একটা বিশাল পাথরের খণ্ড 1 কোটি মণ, 1000 কোটি মণ জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে? 1 মাস, 1 বছর। 70 বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ, সমস্ত জিন সবকিছু যদি একবারে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, কত বড় করা হবে তা মানুষ জানে না। তবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়, জাহান্নাম কত বড়। জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকিবাইল কাফির সালাসাতা আইয়াবিল রাকিবিল মুসরি। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জাহান্নাম, ইন্না গিলজা জিলদিহি ওয়া ইসনানে আরবাউনা যিরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। অন্যা জিরসা মিসল ওহুদিন, তার দাঁত ওহুদ পাহাড়ের সমান বড়। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, অন্যা ফাকেদাহু মিসল বাইজা। একজন জাহান্নামীর উরু রান বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, অন্যা মাজলিস মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1000-এ 999 জন মানুষ যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম। যেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, ওকে রেডি করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইযিন জাহান্নাম। বিচারের মাঠে সেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম। জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে জেমামিন সাবুনা আলফা মালাক। প্রত্যেক রশির সাথে 70 জন করে 70,000 করে ফেরেশতা থাকবেন।
সবাই টেনে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা বিশাল পৃথিবীকে হাত দিয়ে উল্টে দিতে পারে। জাহান্নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে মর্মে বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে, অবাক। মহান আল্লাহ বলেন, ইয়াওমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত ফাতাকুল হাল মিন মাজিদ। যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? এই যে কথা বলছে। যেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াওমা নাকুলু লি জাহান্নাম, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হালিম তালাতে তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এই যে জাহান্নাম কথা বলতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাজুল ইলকা জাহান্নাম, জাহান্নামকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে মানুষকে দিতে থাকবে। আর জাহান্নাম বলবে, হালবি মাজিদ, আর কি কিছু আছে? হালবি মাজিদ, আর কি কিছু আছে? ফায়াজাউ রাব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা ফায়ানজাবি বাজুহা ইলা বাজিন ফাতাকুলু কাত কাত কাত। যখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চাপা লেগে জমা হয়ে গিয়ে আঁটোসাঁটো হয়ে যাবে, আর বলবে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই যে জাহান্নাম কথা বলতে পারে। বুখারী মুসলিমের হাদিস, জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। জাহান্নাম অভিযোগ করতে পারে। ফাকালাতিন নার, জাহান্নাম অভিযোগে বলল, রব্বি একুল বহুদিবাদান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে, আমি একে বহন করতে পারছি না। তুমি কি আমার একটা কথা শুনবে? জাহান্নামের কিছু শাস্তিকে একটু লাঘব করে দিবে। এটা জাহান্নামের অভিযোগ। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশকে ধরে খাই, আপনি কি একটু আমার কথা শুনবেন? আল্লাহ তাআলা বললেন, ফাওয়াজনা বিনাফসাইনে, জাহান্নামের অভিযোগ মেনে নেওয়া হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম। তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে, ঠান্ডা থাকবে। আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয়। কোনো এলাকায় কম ঠান্ডা, কোনো এলাকায় বেশি ঠান্ডা। আবার এমনটা হতে পারে, যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয়, আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয়। শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয়, তেমন গরম কম হয় বেশি হয়, এমনটাই হতে পারে। হাদিস বুখারী মুসলিম। তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তাআলা মেনে নিয়েছেন মর্মে বুখারী মুসলিমের হাদিসের রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার আল জান্নাহ ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে,
উসিরতু বিল মুতাজাব্বিরিনা মুতাকাব্বির, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? আমার ভিতরে জালেম, যারা দাঙ্গাবাজ, যারা জুলুমবাজ, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে, তারা আজকে আমার ভিতরে কেন? এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম বলবে উসিরতু বিল মুতাজাব্বিরিনা ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি, ক্ষমতাধরেরা আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবে জাহান্নাম, ইন্নামা আনতি আযাবি, তুমি আমার শাস্তি। জাহান্নাম, তুমি আমার গজব। জাহান্নাম, তুমি আমার শাস্তি। ওয়াদেব বেকেমান আসামিনে বাদী, তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম। এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী, বদমেজাজিদের দিয়েছি। জান্নাত বলবে আল্লাহ, আমার ভিতরে এত দুর্বল, অসহায় মানুষ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জান্নাত, ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়ে, জান্নাত তুমি আমার দয়ে, আরহামু বিমান আসামিনে বাদী, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করব। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। তোমরা দাঁড়িয়ে কেন? এই ছেলে দাঁড়িয়ে কেন ওখানে? তোমরাই কি পাহারা দিচ্ছ? ঢং দেখাচ্ছ? এই ছেলে নাসিম দরজা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ? যারা তারা নাকি? আপনার তো একটা শরম থাকা দরকার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনাকে তো আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি নিজে কষ্ট পান, এটা তো আমি চাইনি। আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন। 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কেসা কাহিনীও বলিনি। হঠাৎ একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো দেখে আমি বিষয়টা ভাবলাম, ব্যাপারটা কি? আদ-দাওয়া ইলাল্লাহ কি? তো বলছে আব্বু, আদ-দাওয়া ইলাল্লাহ কি? আমার জানা নাই। বলছে আব্বু, লন্ডন, এইসব ইউরোপ, ওই আপনার ফ্রান্স, ইটালি, এসব ঘুরে এসে দেখলাম যারা আসলে বুদ্ধিবিদ্যা বিক্রি করে খায়, জ্ঞান বিক্রি করে খায়। তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত। বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো, আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো, মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে। বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো, তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত। লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে, সিঙ্গাপুর যায়। আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত। খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে। অবাক কথা। তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের, আর আমরা আছি ওদের মাঠে। তো সূচনায় যাই। আপনাকে তো দেখছি 30-32 বছর থেকে বক্তব্য দিচ্ছেন, ফলাফল মাঠে আমি দেখেছি। তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবে ইনশাল্লাহ দেশের মাটিতে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামেই এর নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। দেখি বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সব কিছু রেডি করে প্রায় 300-র অধিক মক্তব্য চালু হয়ে গেছে। তো আমি বললাম আব্বু, জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ।